চলমান ২০২৬ বিশ্বকাপের মাঠ যখন কাঁপছে উন্মাদনায়, ঠিক তখনই আর্জেন্টিনার মিডিয়া পাড়ায় ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবাকে জড়িয়ে ভুয়া খবর ছড়ানোর অপরাধে চাকরি হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল লুজু টিভির এল শো দেল বেরানো অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মী। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে লাইভ শো থামিয়ে দেন সঞ্চালক ফ্লোরেন্সিয়া পিনিয়া। অত্যন্ত গম্ভীর মুখে দর্শকদের জানান, লিওনেল মেসির বাবা হোর্হে মেসি কিছুক্ষণ আগে মারা গেছেন। বাবার শেষকৃত্যে যোগ দিতে বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মেসি, এমন তথ্যও জানানো হয়েছিল। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে, তৈরি হয় চরম বিভ্রান্তি। খবরটি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হতেও সময় লাগেনি। ঘটনার পরপরই তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বিবৃতি দেয় মেসির পরিবার। বিবৃতিতে পরিষ্কার জানানো হয়, হোর্হে মেসি বেঁচে আছেন এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়, গত কয়েক ঘন্টায় যে ধরনের গুজব ও অনুমান ভিত্তিক খবর ছড়ানো হয়েছে তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যেভাবে সংবেদনশীলতা ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট। তারা আরও স্পষ্ট করেন যে পরিবার বা আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো সূত্র থেকে আসা তথ্য যেন কেউ বিশ্বাস না করেন। এই ঘটনার জেরে লুজু টিভির কর্তৃপক্ষ সঞ্চালক ফ্লোরেন্সিয়া পিনিয়া সহ অনুষ্ঠানের পুরো টিমকে চাকরি থেকে বরখাস্ত করতে বাধ্য হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে মেসির পরিবারের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ফ্লোরেন্সিয়া। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের এক জাদুকর, কিন্তু আপনারা কি জানেন এই জাদুকরের পেছনে জাদুকর কে ছিলেন? সদ্যই পৃথিবী থেকে বিদায় নেওয়া হোর্হে মেসি। আজ আমরা জানবো একজন সাধারণ কারখানায় শ্রমিকের একটি সাহসী সিদ্ধান্ত কিভাবে বদলে দিয়েছিল পুরো ফুটবলের ইতিহাস। সময়টা 90-এর দশক। রোজারিও শহরের এক নিষ্পাত কারখানায় হাড় ভাঙা খাটুনি খাটতেন হোর্হে মেসি। ভোর 4টায় কাজে যেতেন, ফিরতেন রাতের অন্ধকারে। এরই মাঝে পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে যখন ছোট্ট লিওর শরীরে গ্রোথ হরমোন ঘাটতি ধরা পড়ে। চিকিৎসার খরচ ছিল আকাশ ছোঁয়া। প্রথম 2 বছর কারখানায় সহায়তা চাললেও এরপর সব দরজা বন্ধ হতে শুরু করে। কে মেটাবে এই বিশাল খরচ? ঠিক তখনই ভাগ্য কড়া নাড়ে স্পেনের বার্সেলোনা থেকে। কিন্তু শর্ত ছিল কঠিন, 13 বছরের ছেলেকে নিয়ে পাড়ি জমাতে হবে 1000 মাইল দূরের এক অচেনা দেশে। হোর্হে মেসি নিজের জন্মভূমির মায়া, নিজের পরিচিত জীবন সবকিছু এক মুহূর্তে ত্যাগ করার সিদ্ধান্ত নেন। স্পেনে গিয়ে ক্লাবের সাথে লড়াই করে আদায় করে নেন ছেলের চিকিৎসার পুরো খরচ। সেদিন হোর্হের নেওয়া ওই সিদ্ধান্তই একটি জন্ম দিয়েছিল আজকের মহাতারকা মেসিকে। হোর্হে মেসি শুধু একজন বাবাই ছিলেন না, তিনি ছিলেন লিওর সবচেয়ে বড় ঢাল। 2021 সালে বার্সেলোনা ছাড়া সেই হৃদয় বিদারক মুহূর্ত থেকে শুরু করে পিএসজিতে যোগদান কিংবা সর্বশেষ ইন্টার মায়ামিতে পাড়ি জমানো, প্রতিটি বড় চুক্তির কাণ্ডারি ছিলেন তিনি। হোর্হে সবসময় বলতেন, লিও শুধু খেলায় মনোযোগ দিক, বাকি সব আমি সামলাবো। কোটি ডলারের চুক্তির চেয়েও তার কাছে বড় ছিল ছেলের শান্তি। ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাওয়ার পরেও মেসি একটি বার বাবার মুখের হাসির জন্য অপেক্ষা করতেন। হোর্হে মেসি প্রমাণ করে গেছেন একজন বাবা নীরব আত্মত্যাগ কিভাবে বিশ্ব ইতিহাস রচনা করতে পারে।